সম্প্রতি মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া গাজায় যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, ইসরায়েল দ্বিতীয় পর্যায়ে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহার করতে সম্মত হয়েছে। যদিও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করিডোরটির ওপর নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়ে অবিচল। এদিকে অবরুদ্ধ গাজার ফিলাডেলফি করিডোর নিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির একজন শীর্ষ নেতা আল মায়াদিনকে বলেন, বার্নিয়া মধ্যস্থতাকারীদের জানিয়েছেন যে ইসরায়েলি বাহিনীকে চুক্তির দ্বিতীয় পর্যায়ে ফিলাডেলফি করিডোর থেকে সরিয়ে নেওয়া হবে, যা হামাসের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়। হামাসের এই নেতা জানান, হামাস চায় যে দখলদার বাহিনী প্রথম পর্যায়ে ফিলাডেলফি করিডোর থেকে তাদের সৈন্য প্রত্যাহার করুক, কারণ চুক্তির দ্বিতীয় পর্যায়ে পৌঁছানোর জন্য কোনো নির্ভরযোগ্য গ্যারান্টি নেই। জানা যায়, নেতানিয়াহুর সরকার মূলত চুক্তির প্রথম পর্যায়ে ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনার উপস্থিতি বজায় রাখার জন্য জোর দিয়ে চলছে, যার মধ্যে সেনা সংখ্যা কমানোর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে সেনা প্রত্যাহারের বিষয়টি পরিকল্পিত। এই প্রেক্ষাপটে মাকান চ্যানেল একটি মিশরীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, নেতানিয়াহু কেবল নিজের স্বার্থে ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করতে প্রস্তুত। মিশরের সাম্প্রতিক মনোযোগ নেতানিয়াহুর প্রেস কনফারেন্সের প্রতি ছিল, যেখানে তিনি মিশরকে ফিলাডেলফি করিডোর সম্পর্কে প্রচারের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন, যা মিশরীয়দের পক্ষ থেকে যথেষ্ট আপত্তিকর মনে হয়েছে। এদিকে ইসরায়েলি চ্যানেল 10 জানিয়েছে, যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার একটি বিস্তারিত পরিকল্পনা প্রস্তুত করছে, যা সম্ভবত এ সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হবে।